হ্যালো স্টুডেন্ট, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো তোমাদের এইচএস ফার্স্ট ইয়ারের রেজাল্ট বের হয়েছে এবং তোমাদেরকে দর্পণ পোর্টালের মাধ্যমে তোমাদের অ্যাডমিশন নিতে হবে। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আলোচনা করব হওয়ার জন্য অ্যাপ্লাই করবে কিভাবে কলেজ স্কুল সিলেক্ট করবে। বন্ধুরা, তোমরা প্রথমে তোমাদের গুগলে চলে যাবে এবং সেখানে দর্পণ পোর্টাল অনলাইন অ্যাডমিশন লিখে সার্চ করবে। তারপর প্রথমে যেটি আসবে সেটাতে ক্লিক করবে এবং এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমাদের যাদের পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং 4 অক্ষরের পিন নেই তারা অবশ্যই কী করবে, নিচে দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার, ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট, ক্লিক হেয়ার রেজিস্টার টু নিউ অ্যাকাউন্ট। তো এখানে ক্লিক করতে হবে এই অপশনটির মাধ্যমে ক্লিক করে এরকমের একটি অপশন তোমাদের সামনে চলে আসবে। তো প্রথমে দেখতে পাচ্ছ সিলেক্ট বোর্ড, তোমরা কোন বোর্ড থেকে পাস করেছো অবশ্যই সেখানে মেনশন করবে। যেমন সেবা, সিবিএসই, আদার্স বোর্ড রয়েছে। তো আমরা এখান থেকে সেবা বোর্ডটি সিলেক্ট করে নেব। তারপরে দেখতে পাচ্ছ সিলেক্ট ক্লাস 10th এক্সাম পাসিং ইয়ার, তোমরা কোন ইয়ারে পাস করেছো এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা, সেখান থেকে তোমরা চুজ করে নেবে। 3 নম্বরে দেখতে পাচ্ছ নেম অফ ক্লাস 10th এক্সামিনেশন। তো এখানে এক্সাম নেমটা তোমরা দিয়ে দেবে এইচএসএলসি বা এএইচএম। তারপরে দেখতে পাচ্ছ রোল অফ ক্লাস 10th এক্সাম, রোল নাম্বারটা এখানে নিচে বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ নিচে আরেকটি অপশন রয়েছে নম্বর অফ ক্লাস 10th এক্সাম, ক্লাস 10th এক্সামে দিতে হবে। এই ভিডিওটি এগিয়ে নেওয়ার আগে বলবো অবশ্যই তোমরা যারা লাইক করো নি ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই ভুলবে না। পরের স্টেপটি আমরা দেখে নেব। ক্লাস 10-এর তোমাদের যে রোল নাম্বার আছে সেটি অবশ্যই এখানে মেনশন করতে হবে। মার্কস তোমাদের যেটি পেয়েছো সেখানে লিখতে হবে। তারপরে দেখো পার্সেন্টেজ আছে, তার নিজেই বসে যাবে। তারপরে দেখতে পাচ্ছ ইওর ফুল নেম, যেটি তোমাদের মাধ্যমিক অর্থাৎ সার্টিফিকেটে মার্কশিটে যেটি রয়েছে সেখানে মেনশন করে দিতে হবে। তারপর রয়েছে ডেট অফ বার্থ, সেখানেও ক্লাস 10-এ যতটা ডেট অফ বার্থ রয়েছে, যেই বার্থটা রয়েছে সেখানে মেনশন করে দিতে হবে। তোমরা এখানে মার নামও দিতে পারো এবং বাবার নামও দিতে পারো, যেখানে নিজের মায়ের নাম এবং ফাদার নেম, নিজের বাবার নাম সেখানে লিখে নিতে পারো। এরপরে রয়েছে ইমেল আইডি। তো দেখো অনেকেই বলবে ইমেল আইডি দেওয়াটা কি ঠিক? তো অবশ্যই এখানে অপশনাল দেখতে পাচ্ছ, মানে না দিলেই চলবে। তারপরে রয়েছে গার্জিয়ান নেম, তোমরা তোমাদের গার্জিয়ান নেমটা এখানে মেনশন এবং তোমাদের আগেই বলে দিয়েছি যে ইমেল আইডি রয়েছে সেটি অপশনাল দেখাচ্ছে, তার মানে এটা অপশনাল, সেখানে কোনো ইমেল আইডি না দিলেই চলবে। তারপরে দেখো নিচে রয়েছে 10 ডিজিট মোবাইল নাম্বার, তো অবশ্যই 10 ডিজিট মোবাইল নাম্বারটা দিয়ে দেবে। তারপর আবার 15 নম্বর যেটি রয়েছে সেখানে বলা হচ্ছে কনফার্ম 10 ডিজিট মোবাইল নাম্বার, মানে কনফার্ম করে নিতে হবে। তারপরে দেখতেই পারছো সিলেক্ট ন্যাশনালিটি, তো অবশ্যই সেখান থেকে আমরা ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এরপরে দেখো নিচের যে লাইনটি রয়েছে অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2, তো তোমাদের কি অ্যাড্রেস লাইন আছে সেগুলো তোমরা এখানে মেনশন করতে একেবারেই ভুলো না। তারপর দেখো নিচে রয়েছে স্টেট, তোমরা কোন স্টেট রয়েছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হলে ওয়েস্ট বেঙ্গল দেবে, আসাম হলে আসাম। স্টেট লেখার পর তোমরা স্টেট ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবে, পোস্ট অফিসটা সিলেক্ট করে নেবে, পিনকোড সিলেক্ট করে নেবে এবং ভিলেজ এগুলো লিখবে। নিচে রয়েছে আরেকটি সিলেক্ট প্রোগ্রামস, সিলেক্ট তো কাজ তোমাদের কি আছে, এসসি, ওবিসি, এসটি এগুলো সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপর সিলেক্ট জেন্ডার, তোমরা মেল না ফিমেল সেটাও এখানে মেনশন করে ন দিয়ে দেবে। তারপর নিচে রয়েছে তোমাদের যদি সার্টিফিকেট না থাকে অবশ্যই ন করে দেবে। এরপর দেখো 24 নম্বরের যে স্টেপটি রয়েছে সেখানে তোমাদের অবশ্যই পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই সেখান থেকে আপলোড করে দেবে, 1 MB-র মধ্যে হতে হবে এবং পিএনজি মধ্যে থাকতে হবে এগুলো। তারপরে রয়েছে মার্কশিটটা সেখান থেকে তোমরা গ্যালারি থেকে আপলোড করে দেবে। এরপরে নিচে যে স্টেপটি হচ্ছে তোমাদেরকে অবশ্যই এখানে 4 ডিজিটের পিন দিতে হবে, যদি তোমরা লগ ইন করতে চাও তো সেটা তোমাদেরকে সেখানে বসাতে হবে 4 ডিজিট সংখ্যা। এবার এটাকে 27 নম্বরে কনফার্ম করে দিতে হবে। এরপরে রয়েছে নিচে দেখতে পাচ্ছ একটি টিক, সেখানের উপর ক্লিক করে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছ সবুজ যে গ্রিন যে আইকন রয়েছে সেখানের উপর ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর তোমাদের সাথে কাছে একটি রিসিপ্ট চলে আসবে, যেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যে স্কুল বা কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এটাকে তোমরা প্রিন্ট করে নেবে। প্রিন্ট করার সাথে সাথেই তোমরা একটা পিডিএফ এর মাধ্যমে পেয়ে যাবে। এবারে আমরা নেক্সট স্টেপে আমরা চলে যাব, সেখানে আলোচনা করব কিভাবে তোমরা কলেজে
বা স্কুলে অ্যাডমিশন নেবে। তো এটি খুব ইম্পর্টেন্ট, এটি তোমাদের কাছে এখানে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবে সরাসরি তোমাদের মোবাইলের মাধ্যমে। কেমন? তারপরে আমরা চলে যাব কিভাবে আমরা অ্যাডমিশন নিতে পারি। তো দেখতেই পারছো, অ্যাপ্লাই আনগ্রেন্টলি ইউ ক্যান অ্যাপ্লাই আপ টু ম্যাক্সিমাম 5 ইনস্টিটিউশন, অর্থাৎ আমরা 5টা কলেজ বা স্কুলে আমরা অ্যাপ্লাই করব। তো আমরা ইতিমধ্যে একটাতে অ্যাপ্লাই করে ফেলেছি। এবার তোমাদের দেখিয়ে দেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়। সঙ্গে থাকো, ভিডিওটা শেষ অবধি দেখো। নিচের যেই রয়েছে অপশান সেখানে ক্লিক করতে হবে। এখানে প্রচুর স্কুল কলেজ এসছে, তো সেখানে আমরা নিচে দেখতে পাচ্ছো অনেক ধরনের স্কুল কলেজ আছে। এবার তুমি তোমার কোনটা পছন্দ মতো স্কুল সিলেক্ট করবে, সেটি তোমরা উপরে যেই দেখতে পাচ্ছ সার্চ আইকন, সেখানে তোমরা ক্লিক করে তোমরা স্কুল কলেজ নিজেদের পছন্দ মতো বাছাই করে তোমরা করতে পারো। তো অবশ্যই তোমরা যদি ফিল্টার কলেজ সরাসরি পেতে চাও, সেখানে তোমাদের স্টেট বা তোমাদের ডিস্ট্রিক্টটা করে নেবে। আমি আমার ডিস্ট্রিক্টটা এখান থেকে চুজ করে নিচ্ছি, তোমরা নিজেদের ডিস্ট্রিক্টটা চুজ করে নেবে। এতে কি হবে, তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তোমাদের স্কুল কলেজ। তো অবশ্যই এখন আমরা দেখে নেব কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে সাবজেক্ট কিভাবে কি করতে হয়, সব কিছু প্রসেস বিস্তারিত এখনই আলোচনা করব। তো এখান থেকে আমরা কলেজটা সিলেক্ট করে নেব। তো এখানে কিছু স্টেপ রয়েছে, সাবজেক্টগুলো যেভাবে আমরা নিতে চাই, ইকোনমিক্স, অ্যাডভান্স আসামিস বা তোমরা যে সাবজেক্টগুলো নিতে চাও, বেঙ্গলি হলে বেঙ্গলি, তো অবশ্যই সেখান থেকে 5টা বা 6টা তোমরা সাবজেক্ট বাছাই করতে পারো। মনে রাখবে অবশ্যই 5টা 6টা থাকবে। ইভিএসটা তোমাদের কম্পালসারি, এখানে নাও থাকতে পারে। এর নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ, তো সেখানের মধ্যে তোমাদের ক্লিক করে নিতে হবে। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজে তোমাদের বেঙ্গলি থাকলে বেঙ্গলি, ইংলিশ মিডিয়াম থাকলে এবং আসামিজ মিডিয়াম থাকলে অবশ্যই ক্লিক করে নেবে। এবার এখানে ক্লিক করে তোমাদের মাই অ্যাপ্লিকেশনস দেখতে পাবে, কোথায় কোন স্কুলে কলেজে করেছো সেটা তোমরা খুব ভালোভাবে তোমরা দেখতে পারবে। এবং এই অ্যাকনলেজমেন্ট যেটি দেখতে পাচ্ছ এটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে। যদি তোমরা চাও যে কলেজ বা সাকসেস হওয়ার পরে তোমরা ডাউনলোড করতে চাও, এখান থেকে কাজে আসবে। তো এইভাবে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন পেতে। প্রত্যেকেই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।